বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভায় উপস্থিত আমাদের আঞ্জুমানের সম্মানিত সেক্রেটারি জেনারেল, অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট এবং ফিনান্স আঞ্জুমান নেতৃবৃন্দ, আমি আলাদা করে নাম নিতে চাইছি না সময়ের স্বল্পতার কারণে। আঞ্জুমানের সকল নেতৃবৃন্দ, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ, দাওয়াতে খায়ের এবং আমাদের অন্যান্য উইংস যারা আছেন সহ বিশেষ করে যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, আমাদের সকল থানা, ওয়ার্ড, নবগঠিত ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ের উত্তর জেলা, দক্ষিণ জেলা সহ সকল স্থান থেকে আগত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি ছোট্ট একটি সংশোধনী আপনাদের কাছে জানাচ্ছি, কারণ কিছু বিষয় হয়তো আমি সাময়িক যে দায়িত্ব নিয়েছি, হুজুর কেবলা আমাকে আপনাদের খেদমতে যখন নিয়োজিত করেছেন, তারপর থেকে বিভিন্ন উইংসগুলো দেখতে হয়, সময়ও দিতে হয়, শুনতেও হয়। সেই কারণে অনেক সময় আমার অনেক কিছু আমি কোট আনকোট করে বিভিন্ন জনকে বলি, এভাবে নোটিশটা প্রদান করা হোক বা এই বিষয়টি আঞ্জুমানকে এভাবে অবহিত করা হোক, ভাইদেরকে এভাবে প্রেরণ করা হোক। করতে গিয়ে বিভিন্ন সময়ে অনেক সময় আমার কাছে ড্রাফট কপিটি আসে না, হয়তো আমার সেক্রেটারিতে যাচ্ছে। অনেক সময় দেখা যায় আমার কথার কোনো ইচ্ছাকৃত নয়, অবশ্যই বলবো সেটি অনিচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা বা ভুল প্রেজেন্টেশন যাচ্ছে। সবচেয়ে বড় কথা, আমি কখনো আমাকে বিতর্কিত করে কেউ যাতে ঢাল হিসাবে ব্যবহার করে কেউ যেন ফায়দা লুটতে না পারে, সে ব্যাপারে আমি নিজেই প্রথমে নিজেকে সতর্ক রাখি। আমার বামে ডানে যেই থাকুক, যে যত কাছেরই হোক, যার বিষয়ে যত হুইসপারিং করুক, বাট সর্বোচ্চভাবে আমি সতর্ক থাকি। কারণ আমি ওয়াদা আপনাদের কাছে নয় শুধু সেই দরবারে দেওয়া, আমি যদি কারোর সাথে স্বজনপ্রীতি করি, সেই জবাবদিহিতা আমাকে সেখানেই প্রথমে দিতে হবে, আপনাদের কাছে আরও পরে। আমি আমার প্রত্যেকটি জায়গায় স্বচ্ছতা, নিরপেক্ষতা, দায়িত্ববোধ থেকে কথাগুলো বলার চেষ্টা করি। যা বলি সৎ সাহস নিয়ে বলি এবং যার জন্য করি মন থেকে করি, কোনো লোক দেখানো অভিনয় নয়। না হলে 2 বছরে যে আমূল পরিবর্তন আপনাদের মাধ্যমে এসছে গাউসিয়া কমিটি এবং আঞ্জুমানে, সেটি আপনারাই বিচার করবেন, এটি আমি নয়। বিচার্য বিষয় আপনাদের সকলের। এমন নয় অতীতে চলেনি, অবশ্যই ছিল। একটি প্ল্যাটফর্ম আমাদের আগের চেয়ারম্যান বৃন্দ করে গিয়েছেন বলে আজ আপনাদেরকে আমরা পেয়েছি। এই প্ল্যাটফর্ম থেকে আগামী প্রজন্ম বের করে আমরা হয়তো আমাদের পরে যারা আসবেন তারা পাবেন, নিশ্চয়ই ভালো কিছু হবে। এটি নিয়ে গর্ব বা অহংকার করার কিছু নেই। এমন নয়, কথাটি আমি আগেও বলেছি, আমি প্রত্যেকটি বিষয়, স্পর্শকাতর বিষয়গুলো আমি সরাসরি দরবারের সাথে এবং হুজুর কেবলার সাথে শেয়ার করি। আজকের মিটিংয়ের কথা এখানে বসে জামিয়া কম্পাউন্ডে দুপুরবেলায় আমি বলেছি, এবং টোটাল কার্যক্রম আজকে যে মহিলা মাদ্রাসায় আরেকটি প্রোগ্রাম ছিল সেটিও অবহিত করেছি। কথাগুলো বলার অবশ্যই কারণ আছে আমি মনে করি, কারণ আমি আমার অবস্থান থেকে আমি আবারও বলছি, আমি স্বচ্ছতা বজায় রাখতে চাই। কেউ এখানে কাউকে দিয়ে বা নিজেকে ক্ষমতাবান বা অন্যভাবে জাহির করে কিছু করার সুযোগ নেই। হয়তো বা অতীতে ছিল, আমি জানি না, কিন্তু আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমার কাছে ওনারাও যেরকম আপনারাও সেরকম, এবং আমি চেষ্টা করি সবার সাথে সাবমিসিভলি, যে কথা আমার জিএস মহোদয় বলে গেলেন, সাবমিসিভলি কথা বলার জন্য, সর্বোপরি শোনার জন্য। আমি বলার আগে শোনার চেষ্টা করি। আমার ব্যক্তিগতভাবে সেটি অন্য জিনিস। প্রত্যেকটি জায়গা থেকে এমন কোনো দিন নেই, দেশের বাইরে থেকে, চট্টগ্রামের বাইরে থেকে এমন কোনো মুহূর্ত নেই ফোন আসে না। সে প্রত্যেকটা ফোন আমি রিসিভ করি। আপনারা অনেকেই চিনি না, কিন্তু সবার ফোন আমি ধরি, কারো ফোন ধরি না এমন কেউ বলতে পারবেন না, এবং আমি রিপ্লাইও দিই।
অবশ্যই এ কথা বলছি, কারণ আপনারা আর আমরা ভেদাভেদ নই। হয়তো পদের কারণে কেউ আমরা এখানে, আপনারা ওখানে, একদিন তো আপনারা ওইখানে আসবেন। কথাগুলো আমি বারবার বলি, কারণ আমাদের ব্যবহারে মাধুর্য থাকতে হবে। কেউ কারো চাকর নই আমরা। আমরা যদি কেউ কারোর সাথে মিসবিহেভ করি, মিসকন্ডাক্ট করি, অবশ্যই সেটিরও জবাবদিহিতা আছে। আমি অনুরোধ করব, আমাকে দিয়ে আমারও যদি কোনো ক্রমে মেজাজ হারিয়ে কারোর সাথে কটু কথা বলি, আমি অবশ্যই তাকে হাত ধরে মাপ চাইতে রাজি আছি। আমারও ভুল হতে পারে, আমিও মানুষ। আমারও, আপনি হয়তো একটা উইংস সামলাচ্ছেন, আমারও তো হাজারো রকমের সমস্যা থাকতে পারে, আছে। আমি ফেস করছি, আমাকে ফেস করতে হবে, কথা শুনতে হবে, না হলে আমাকে এখানে দায়িত্ব নেওয়ার কোনো আমার দরকার নেই। সুতরাং দায়িত্ব যখন নিয়েছি, জবাবদিহি করতেই হবে। সেটা আমি হই, আমার সাথে যারা আছেন আরাকিন সবাই আছেন, কিন্তু আজকে তারাও কিন্তু এক, তারা কাউকে ফিরিয়ে দেন না। হয়তো অনেক সময় আমাদের প্রেজেন্টেশনের মধ্যে সবাই তো আর সমান না, ভুল ত্রুটি হতে পারে, সেটিকেও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আপনাদের নিয়েই তো আমরা, আপনারা আজ জাকাত ফিতরা চামড়া কালেকশন করেছেন বলে অতীতের সব ইতিহাস প্রতি বছরে আপনারা ব্রেক করছেন। এবারও আপনারা যা করেছেন, আমি মনে করেছি বিগত বছরের ইতিহাসগুলো আপনাদের পরিসংখ্যান যদি তুলে ধরি, আপনারাই আপনাদের অর্জনটুকু আপনারা ছাড়িয়ে গিয়েছেন। আপনারা এবারও যে জাকাত ফিতরা কালেকশন করেছেন, চামড়া কালেকশন করেছেন, এই বিরূপ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমি বলবো আলহামদুলিল্লাহ। আমি সব সময় যখনই বলি হুজুর কেবলাকে, আমি চেষ্টা করি আপনাদের কথা আগে তুলে ধরতে, যে এটা আমার ইমানি দায়িত্ব আপনাদের সকলের কথা বলা, আমার কথা নয়। কারণ আপনাদের কথা যদি তুলে না ধরি, সেটা আমি প্রকারান্তরে দায়ী হয়ে থাকব। তাই আপনারা যারা ভাইরা আছেন, বিশেষ করে এবার জাকাত ফিতরা কালেকশন করেছেন, চামড়া কালেকশন করেছেন, তাদেরকে আমাদের আরাকিন আঞ্জুমানের পক্ষ থেকে, আমাদের কমিটির পক্ষ থেকে শুধু কৃতজ্ঞতা বা মুবারকবাদ নয়, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আপনাদের এই দেখানো পথ ধরে আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ভাইয়েরা, আপনার সন্তানরা এই কাজটি কিন্তু করে যাবে। সুতরাং এই জায়গায় কে কি বললো আপনি থেমে যাওয়ার পাত্র নয়। আমি যদি সত্যিকার অর্থে জামিয়ার প্রতি, আঞ্জুমানের প্রতি আপনার সেই মহব্বত, ভালোবাসা থাকে, দরবারের প্রতি সেই শ্রদ্ধা যদি থাকে, আপনি যদি হুজুরকে ভালোবাসেন, তবে কে কি বললো সেটি বিষয় নয়। আমি আপনাকে কি গালি দিলাম সেটি বিষয় নয়। আপনার ভিতরে কি ইমানি দায়িত্ব, সেই জিনিসটুকু আপনি করে দিকে প্রমাণ করে দিবেন যে না, এসবিপি সাহেব আমাকে বকা দিয়েছিলেন, তারপরে আমি এই কাজটি করে দিয়েছি। এটি ওনার জন্য নয়, আমার দায়িত্ব থেকে আঞ্জুমান জামিয়ার জন্য, দরবারের জন্য। তাই অনুরোধ করব আপনাদেরকে, আমাকে নিয়ে কোনো রকম বিভ্রান্ত ছড়ানোর কেউ কোনো সুযোগ নেবেন না। আর আমিও দরবারের কোনো রকম ডিরেকশন বাইরে, আমি আগে বলছি, দায়িত্বহীন কণ্ঠে এখনো বলছি, এবং আজকে হুজুর কেবলার সাথে এই কথাটা আমি নিজেও রিপিট করেছি। হুজুর, আমার যদি ভুল হয়, তাকে হয় মাফ করবেন। আমি আপনার কোনো শেয়ারিং ছাড়া, ঠিক এই শব্দটি উচ্চারণ করেছি, শেয়ারিং ছাড়া, আপনার ডিরেকশন ছাড়া কোনো কিছু, কিন্তু সেটি গাউসিয়া কমিটি হোক, আঞ্জুমান হোক, বা অন্য কোনো বিষয় হোক, আমি কোনো কিছু করি না। এখনো বলছি, আমি যা করছি, এই পর্যন্ত যা করেছি, চেষ্টা করেছি আমি ওনাকে নলেজ দিয়ে করার জন্য। কারণ পরিবর্তনটুকু হুজুর কেবলা ইনশাল্লাহ এতটুকু বলতে পারি, আপনারা আসলে ওনার মুখেই শুনবেন কি পরিবর্তন আপনারা করেছেন, এবং উনি নিশ্চয়ই দেখবেন। তাই অনুরোধ করব, আমি যা কিছু করি আমার উপর আপনাদেরকে অতীতে বলেছিলাম, আস্থা রাখুন, রেখেছেন, একটু সময় দিন। এখন যেই 2 বছর আপনারা যেই পরিবর্তনটুকু দেখেছেন, ইনশাল্লাহ আগামীতে তারও বেশি বেশি প্রতিফলন দেখতে পাবেন। আমি কাউকে ছোট করব না, এতটুকু কথা দিতে পারি, কারোর প্রতি ইনজাস্টিস করব না। তবে যোগ্যতা অনুযায়ী যার মূল্যায়ন সে হবে। আপনাদেরকে এতটুকু বলতে পারি, আপনাদের যে প্রদেয় কমিটির কথা যদি বলি, প্রথমে আপনাদের প্রেরিত
যে নামসমূহ এগুলো আমি বা আমাদের কমিটির যারা আছে কেউ দেয়নি, এগুলো আপনাদের থেকে আমরা চেয়েছি, আপনারা দিয়েছেন। এবং এটি যে হয়ে যাবে এমন নয়, সেটি আমরা অবশ্যই পর্যালোচনা করব। কার কে কত বেশি বয়স্ক সিনিয়র এটি বড় কথা নয়, আমরা ছোট বড় সকলকে নিয়ে কাজ করব এবং নতুনদেরকেও অবশ্যই সুযোগ দিতে হবে। যে কথা আজও সুযোগ আমরা বলল, আমাদের নতুন জেনারেশনকে যদি সুযোগ না দেয় তাহলে কিভাবে পরিবর্তন আসবে? আমি অবশ্যই এই জিনিসটা আগেও বলেছিলাম, এখনো বলছি, এবং সেটিই হবে ইনশাল্লাহ। যারা কাজ করেছেন অবশ্যই তারা মূল্যায়িত হবে। এখানে কেউ আমার কোনো কাছের জন দূরের জন নয়, সবাইকে সেভাবে মূল্যায়ন করা হবে। আপনাদের প্রেরিত যে নামগুলো, সেখানে শুধুমাত্র আমি এতটুকু আগেও বলেছিলাম, আর্থিকভাবে কোনো রকম দুর্নীতির সাথে কেউ জড়িত থাকলে, বিগত বছরের কোনো প্রদেয় বকেয়া থাকলে, বিগত বছর নয় শুধু বছর সমূহের, তাহলে তাকে কোনোভাবে আমরা কমিটিতে রাখব না। বিতর্কিত যারা, হুজুর কেবলা স্পষ্টভাবে বারবার বলেন, জামিয়ার ময়দানে, এই পবিত্র ময়দানকে যারা অরক্ষিত করে গেছে আমার প্রেজেন্সে, কোনোদিন তাদেরকে ওই যারা ক্ষমা করবে না, আমিও তাদেরকে কোনোদিন ক্ষমা করব না। আজও একই কথা সেটি পুনরাবৃত্তি করেছেন। সুতরাং এখানে আমি ভাই গোলাম, আমি চাকর, আমি হুকুমের মালিক, এর বাইরে আমি কিছু করতে পারবো না। দরকার হয় ওই জায়গায় খালি থাকবে, কোনো অসুবিধা নাই, আমি ওদেরকে দিয়ে বাদ দিয়ে কাজ করব, সমস্যা কি? 17 টানার মধ্যে 15 হবে, 14 হবে, 12 হবে, না হলে নাই। যার ইচ্ছে সে এসে নিজের থেকে কাজ করবে, কমিটিতে রাখলেও কাজ করবে, সে না থাকলেও কাজ করবে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের ভিতরের যে জজ্বা, নিজের থেকে আপনারা এগিয়ে আসুন। কারো কোনো প্ররোচনায়, কারো কোনো ইন্ধনে কর্ণপাত করার কোনো সুযোগ নেই। কে সোশ্যাল মিডিয়ায় কি লিখলো সেটি আমার দেখার বিবেচনায়, গালি দিয়ে কোনো অসুবিধা নাই, আমি শুনতে রাজি আছি, আমি শোনার জন্য এখানে বসছি। কেউ যদি নেগেটিভ কিছু লেখে, আমার সম্পর্কে কিছু লিখেছে কিনা, এখন আমার কোনো ভুল ত্রুটি সেখানে আছে কিনা, সেটি থাকলে সেইখান থেকে আমি আগে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় এই পয়েন্টের মধ্যে আমার কিছু ভুল আছে, আমাকে এই জায়গায় শুদ্ধ হতে হবে, আমি সেখান থেকে আগে শিক্ষা নেই। আমি চাই এই ধরনের উপলব্ধি আপনাদের মধ্যেও আসুক। জামিয়া আঞ্জুমান কোনো ব্যবসা কেন্দ্র নয়। জামিয়ায় টাকা ঢুকবে, আঞ্জুমানে টাকা বের হবে কাদের জন্য? যাদেরকে নিয়ে আমাদের ভীষণ, তাদের জন্য আমরা খরচ করছি। দেখছেন না বিল্ডিং উঠছে, আমরা যারা করছি ছেলেদের জন্য, তাদের জন্য করব। প্রত্যেকটা জায়গায় আমি আগেও বলেছি, এখন থেকে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, এখানে সবাই সচ্ছল কম বেশি, এমন নয় কাউকে নিজের অন্যের গাড়ি ভাড়া দিয়ে আসতে হয়েছে। একটি পানির বোতল যখন নেবেন, সে পানিটিও যেন মনে রাখবেন এটি যেন জামিয়া আঞ্জুমানের পয়সায় না হয়। সেই ধারা আমরা চালু করেছি, আঞ্জুমানও আছে, এখানেও চালু হচ্ছে। আপনারা মনে করবেন না আমি যেখানে সম্পৃক্ত আছি, আপনারা যেখানে এসছেন, আমি অন্তত যতটুকু পারি আমার সাধ্যের মধ্যে সবটুকু করব আপনাদের জন্য। এখানে আপনাদের নাস্তা বা পানির জন্য এখন থেকে যদি মনে করে এটা জাকাত ফিতরের টাকা দিয়ে পানি খাচ্ছি, সেটা হবে না। সেটা অন্তত সেই সংশয় আপনাদের মধ্যে থাকবে না, এটা আমি অন্তত আপনাদেরকে নিশ্চিত করতে পারি। ভাই, আমরা সব কিছু করার চেষ্টা করি। আপনাদেরকে দেখেছেন, আমাদের আঞ্জুমান নেতৃবৃন্দ কখনো কার্পণ্য করেনি। ওরস মোবারকে হয়তো তবরকের কিছুটা জায়গায় আমাদের স্বল্পতা ছিল, সেটা আমাদের প্রত্যাশার বাইরে বেশি উপস্থিতি ছিল বলে। কিন্তু আমরা কি করেছি, পরে আমরা গরু জবাই করে মাংস শর্ট হওয়ার পরও আবার সাকের ভাই এবং এরা আবার ডিস্ট্রিবিউট করেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা ওই জায়গায় কোনো কম্প্রোমাইজ করিনি। আপনারা অনুরোধ করব, কোনো রকম কোনোভাবে কারো কথায় কর্ণপাত করবেন না। আপনারা যারা টাকা দেননি, টাকাগুলো দেওয়ার জন্য যে কয়টি থানা, উপজেলা এবং পৌরসভা, আমি নামগুলো বলছি না, আপনারা টাকাগুলো দিয়ে আগামী 20 জুলাইয়ের মধ্যে আমরা চেষ্টা করব 30 জুলাইয়ের মধ্যে, এই মাসের মধ্যে থানা কমিটি দেওয়ার জন্য, পূর্ণাঙ্গ কমিটি, এবং সর্বোচ্চ সতর্কতা যাচাই বাছাই করে। এখানে 10-20% ভাই এদিক এদিক হতে পারে,
এটা এমন আশয় বিষয় না। সবাই যে সমানভাবে কাজ করতে পারে এমন না। পরিবর্তন আসবে। এখানে সংবিধান, যেই সংবিধান আমরা তৈরি করছি এখন, খসড়া অলরেডি তৈরি হয়ে গেছে। খসড়াটা আমি হুজুর কেবলা এবারের সফরে আসলে ওনার প্রেজেন্সে দেব। তারপর উনি যদি কোনো জায়গায় কারেকশনের বিষয় থাকে আমরা আলাপ আলোচনার মাধ্যমে করব। তবে কোনোভাবে আবারও বলছি, যারা দুর্নীতিগ্রস্ত এখানে আসার চেষ্টা করবেন না, তাদেরকেও আপনারা কোনো সুপারিশ করবেন না। এবং যারা কালেকশনের জন্য বিগত বছর যেভাবে আমরা হুজুর কেবলার মাধ্যমে পুরস্কার বিতরণ করছি, এবারও কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাদেরকে গতবারের মতো হুজুর কেবলার প্রেজেন্সে ওনার মাধ্যমেই আপনাদের জন্য আলাদা প্রোগ্রাম করে, আমার ভাইদের জন্য আপনারা যারা কষ্ট করছেন, আলাদা প্রোগ্রাম করে হুজুর কেবলার মাধ্যমেই আমরা চেষ্টা করব পুরস্কারগুলো প্রদান করার জন্য। আপনারা যারা রশিদ বইগুলো নেন, অবশ্যই বইগুলো আপনাদের থানা কমিটির নির্দিষ্ট প্যাডের মাধ্যমে আঞ্জুমানে আবেদন করবেন। আমাদেরকে বিব্রত করবেন না, যেন আমার মানতো ভাই খালতো ভাই এসে বলে ভাই আমাকে একটা বই দিন, এটি যেন না হয়। কারণ একটি বই অনেক কিছু। যারা বই জমা দেননি তাদেরকেও অনুরোধ করব, এখানে যদি কেউ থাকেন, অনেকেই আছেন, নিজ দায়িত্বে থেকে নেবেন। পরবর্তীতে কেউ যদি বাদ পড়েন, ওই একটি ভুলের কারণে কিন্তু আপনার সমস্যা। আপনার ভাই ভুল করেছে, সমস্যা নেই, কিন্তু আপনার ভাইয়ের সাথে আপনি এখন যোগাযোগ মেনটেন করে আঞ্জুমানের টাকা বই আপনি আঞ্জুমানে জমা দেওয়ার চেষ্টা করুন। আমি কাউকে ভাই ছেড়ে কথা বলবো না, আপনারাও আমাকে ছেড়ে কথা বলবেন না। আমি অবশ্যই আপনাদের কথা জবাব দিতে রাজি আছি, আমাকে আপনারাও ছেড়ে কথা বলবেন না। আমি চাই স্বচ্ছতা, কাউকে ছোট করার মধ্যে কোনো আনন্দ নেই। আমরা যারা এখানে আছে সবাই আমার অনেক অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ, কিন্তু আমি ওনাদেরকে কখনো ছোট করব না। ওনারা আমাকে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছেন, সহযোগিতা করছেন। আপনারা দেখছেন খানকা শরীফের কাজ কিভাবে দ্রুত লয়ে চলছে। আপনারা দিদার মার্কেটে যান, ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে সেটিও দেখবেন। মহিলা মাদ্রাসা, এই কথাগুলো কেন বারবার বলছি, এগুলো দৃশ্যমান পরিবর্তন। সুতরাং এখানে পিছনে তাকানোর কিছু নেই। ঠিক তেমনিভাবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কোনো অপশক্তি বা অপপ্রচারের কাছে হার মানবেন না। আপনাদের শৃঙ্খলাবোধের একটা ব্যাপার আছে, আমরা চাই কঠোরভাবে সেটি আমরা নিয়ন্ত্রণ করব। যদি এই ক্ষেত্রে কারো যদি কোনো সমস্যা থাকে, আমরা চেষ্টা করব সেই ধরনের বিশৃঙ্খল ভাইদের আমরা বাইরে রাখার জন্য। আমি স্পষ্টভাবে কথাগুলো বলার জন্য আপনাদেরকে, পরবর্তীতে যেন কেউ বলতে না পারে আমি বাদ গিয়েছে, আমার ভাই বাদ গিয়েছে, আমার অমুক বাদ গিয়েছে। ভাই নিজের চিন্তা নিজে করুন, আপনার ভাইয়ের কথা চিন্তা করে লাভ নাই। আপনি কি, আপনার দায়িত্ব কি, কতটুকু কন্ট্রিবিউট করেছেন, ডেডিকেশন কি, তার উপর কিন্তু আপনার ফলাফল নির্ধারিত হবে। আমরা চেইন অফ কমান্ডের কথা বলি, অবশ্যই আমি সেটা মেনটেন করি। আমি জানি না অন্যরা কে কী করে, আমি চেষ্টা করি উপরে এবং নিচে সব জায়গায় সবাইকে সমান মর্যাদা দিয়ে সম্মান জানানোর জন্য। এবং ওই একটি জিনিস, কিভাবে ডিরেকশন মনে রাখবেন, সব সময় উপর থেকে আসে, প্রপোজাল নিচের থেকে যায়, প্রস্তাবনা যে কোনো সময় নিচ থেকে যায়, আর নির্দেশনা উপর থেকে আসে। আমরা কার নির্দেশে? সুতরাং মাথায় রাখবেন, এখানে দিবাস্বপ্ন দেখে লাভ নেই। আমি যাদেরকে বলার, যারা বোঝার তারা বুঝে নেবেন। কেউ যদি কোনো রকম কোনো অপশক্তি, যদি সে ধরনের কোনো চিন্তা থাকে, হুজুর কেবলা আজকেও বলেছেন স্পষ্টভাবে আমাকে কয়েকটি কথার মধ্যে, তাদেরকে চিহ্নিত করার জন্য, তাদের ছবি দেখে ওনাকে দেওয়ার জন্য। এর চেয়ে আর বড় কি হতে পারে? সুতরাং আমি অনুরোধ করব, আগামীতে কেউ যেন এটার, উনি একটা কথা বলেছে যে ক্যাশ করতে না পারে, যে তোমার আঞ্জুমান জামিয়াকে নিয়ে কেউ যেন ক্যাশ করতে না পারে, অর্থাৎ এটা হুজুর কেবলার কথা। সুতরাং আপনাদেরকে অনুরোধ জানাবো, কোনোভাবে কোনো অপশক্তি যাতে আমাদের এই পবিত্র ভূমিতে এসে কোনো ধরনের কর্মকাণ্ড চালানোর দুঃসাহস না পায়।
এই ক্ষেত্রে আমরা কি সবাই এক? আমাদের সর্বোচ্চটুকু নিয়ে আমরা কারোর সাথে কোনো বিভেদে যাব না, কিন্তু আমাদের জায়গায় আমরা কোনো রকম কোনো অপশক্তিকে আমরা প্রবেশের কোনো সুযোগ দেব না। কোনো মেহমান আসতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটার বিনিময়ে ওই যে ক্যাশ করার কথা বললো হুজুর কাবলা, ওটা যেন না হয়। সেই বিষয়টুকু আপনারা একটু মাথায় রাখবেন, যাতে করে আমাদের নিয়ে ভবিষ্যতে অন্য ধরনের কোনো কর্মকাণ্ড কেউ চালাতে না পারে, আমাদের ইউজ করতে না পারে। এবার আসছি আমাদের সামনে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কেবলা সফর উপলক্ষে আমরা আগামীতে কিছুদিনের মধ্যেই একটি মিটিং দেব, জেনারেল মিটিং। সবাই থাকবেন। আপনাদের বিগত বছরের আমাদের যে ভুল ত্রুটিগুলো ছিল, আমি আমাদের কথা বলবো, আপনাদের নয়, থাকলে আপনাদের কোনো প্রস্তাব থাকলে আমাদেরকে জানাবেন। আমাদের নেতৃবৃন্দ আছে, যারা যারা কমিটির দায়িত্বে আছেন, আমরা চেষ্টা করব সর্বোচ্চটুকু এখন থেকে প্রিপারেশন নেওয়ার জন্য। বিশেষ করে আমি আমার বড় ভাই আমাদের এডিশনাল সেক্রেটারি জনাব আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন সাহেবকে অনুরোধ করব, সাজসজ্জার বিষয়টি উনি মাথায় রেখে এখন থেকেই যেন উনি কাজে নেমে পড়েন। আপনি দরকার হলে আগামীকাল থেকে আপনার টিম নিয়ে মিটিংয়ে ঝাঁপিয়ে পড়ুন। আপনি দায়িত্ব দিয়ে দেন, দায়িত্ব আমি আমার হাতে যেন রাখি না দিই। সব আমি নিয়ে বসে থাকতে তাহলে আমি কেন্দ্রিক হয়ে যাব। আপনি ফলো আপ করবেন। নেতার কাজ হলো কাজ আদায় করে নেওয়া। আমি অনুরোধ করব সেখানেও আমাদের শৃঙ্খলা এবং যারা নিরাপত্তায় থাকবেন তাদেরকেও আগে থেকেই আমরা, যেহেতু এবার রোড ম্যাপ পরিবর্তন করার চিন্তা করছি এবং করব, সুতরাং সেই রোড ম্যাপ অনুযায়ী আপনারা যারা নিরাপত্তায় থাকবেন, দায়িত্ব থাকবেন, কমিটিতে থাকবেন, তারাই প্রস্তাব দিবেন কোন জায়গায় কিভাবে আমাদের ভাইরা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করবে। তার মানে একজনের 10তলা বিল্ডিংয়ের ওপর 4 জন লোক দাঁড়িয়ে আছেন, উনি জুলুস দেখছেন, ওটা তো আমার দায়িত্ব না। ওই দায়িত্ব তো আমি নিতে পারবো না। আমার জায়গায় আমরা যেদিকে যাব সেই জায়গাটুকুকে আমার নিরাপত্তা আমাকেই নিশ্চিত করতে হবে। সেই প্রস্তাবটুকু শুধু আমরা কেন দিব, আপনারা যারা সাব কমিটির দায়িত্বে থাকবেন তাদেরকেই নিশ্চিত করতে হবে। কমিটির ব্যাপারে আরেকটি জিনিস, আমি যারা বিদেশের যারা কমিটি আছেন, এই তো অনেকে শুনছেন বা অনেকে থাকবেন, ইচ্ছে মতোগুলো আবার আগের মতো তারা, যেহেতু আমার আগের চেয়ারম্যান মহোদয় কয়েকটি জায়গায় ভিজিট করেছেন, তারা কাউন্সিল করছেন, আবার প্রতিপক্ষ আরেকটি কাউন্সিল করছে, কমিটি ঘোষণা করছে, তাদেরকে অনেকবার নিষেধ করেছি। এগুলো করে কোনো লাভ নেই। আপনাদের কাছে আরেকটি জিনিস থাকবে, সেটি আমাদের পক্ষ থেকে নির্দেশনাও বলা যায়, আপনারা যে নামগুলো জমা দিবেন সেখানে অবশ্যই যেন আপনাদের কমিটির রেজুলেশন আকারে সেটি জমা দেওয়া হয়। সবার সিগনেচারি লাগবে, প্রেসিডেন্ট সেক্রেটারি সাইন করে দিবেন, এটা কিন্তু এখানে অ্যাকসেপ্টেবল হবে না। আমরা চাই সেখানে মিনিটস আকারে আপনাদের সেই প্রস্তাবিত নামের সাথে 15 জনের সিগনেচার, না হোক 10 জন দিক, ম্যাক্সিমাম মেজরিটি আসতে হবে। কারণ কোনো রকম কোনো বিভ্রান্তির জন্য আমরা দায়ী থাকবো না। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত সম্পূর্ণভাবে, কিন্তু কোনোভাবে আপনাদের মধ্যে বিভেদ রেখে কোনো যেন কমিটি করা না হয়, প্রস্তাব করা না হয়। কমিটি তো আপনারা করবেন না, আপনারা প্রস্তাব দিবেন। আপনারা পদের জন্যও কিন্তু প্রস্তাব দিতে পারবেন না, আপনারা লিখে দিবেন না যে অমুককে অমুক দেওয়া হোক, সেটা আমাদের এখান থেকেই বুঝবেন। অবশ্যই যদি হয় ইন্টারনালি কোনো সমস্যা হয়, সেটা আমাদের নেতৃবৃন্দ বসে আমরা যারা আছেন অবশ্যই সেটা বিচার বিবেচনা করে করবে। এখানে কেউ কিন্তু হলফ করে বলতে পারি, কেউ কারো পক্ষ নিয়ে আমার মনে হয় না কথা বলবে বা বিপক্ষে কথা বলবে। ঠিক সে ধরনের ধারণা আপনাদের মধ্যেও কিন্তু থাকা চাই। বিরোধিতার জন্য বিরোধিতা, অমুক আগে অমুকের সাথে বিরোধী ছিল, অমুকের গ্রুপে ছিল, সেটি ভুলে যান ভাই। এখন গ্রুপ একটাই, আমরা বুঝি ওই হুজুর ক্যাবলাই। যদি আমাকে বুঝেন, আমার উপর আস্থা রাখেন, তবে এতটুকুই বলতে পারি আপনাদেরকে, একটাই গ্রুপ, এখানে কোনো কেউ না, কেউ কারো পক্ষে না, এতটুকু নিশ্চিত করতে পারি। আর ওনারা যদি কারো পক্ষ থাকেন, আমি ব্যক্তি আই এম দ্য লাস্ট পার্সন যে আমি আপনাদের ওই কোনোরকম ফাঁদে আমি পা দিতে চাই না। আল্লাহ যেন আমাকে অন্তত হুজুরের রসুলায় আমাকে এই জায়গা থেকে একটু দূরে রাখে, এই শয়তানের অসুয়াশা থেকে। আমাদের ভলেন্টিয়ার টিমের যারা আছে, আমরা গতবার বলেছিলাম ভলেন্টিয়ার টিমে যারা ইনঅ্যাক্টিভ তাদের নাম
আপনারা প্রস্তাব করবেন। ইনঅ্যাক্টিভ সদস্যরা বাদ যাবে এবং অটোমেটিকলি আমরা বিগত বছর যারা কাজ করেছেন অবশ্যই সাফল্যের সাথে সেখান থেকে আমরা 30% অ্যাটলিস্ট চেষ্টা করব নতুন ভাইদেরকে সুযোগ দেওয়ার জন্য। এমন নয় যে তারা অন্য কারণে বাদ পড়বেন, এমন নয়। আমরা দরকার হলে তাদেরকে ইনভলভ করব আমাদের সাথে। আমাদের যারা আছে আমরা যেন বুঝাতে পারি যে না, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমার কথার সাথে যেন কাজের মিল থাকে। ওই যেন উনি বলতে না পারে উনি অমুক গ্রুপে ছিল বলে ওনাকে বাদ দেওয়া হয়েছে, সেটি হবে না। তাই আমরা চাইছি এখানে কিছু নতুন মানুষ অ্যাড করার জন্য। এবং ড্রেসের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত দিব কেন্দ্রীয় কমিটি, আমরা এখান থেকে যেই ড্রেস সিদ্ধান্ত দিয়ে করা হবে সেটিই হবে, সেটি জুলুসের জন্য এবং আগে পড়া সফরের জন্য। জুলুসের জন্য যেটি নির্ধারিত থাকবে সেটির বাইরে অন্য কোনো ড্রেস কেউ যেন পরিধান না করে। আমার যে বাইরেই হোক, ভাই ভালোবেসে পড়ার দরকার নেই, যে ড্রেস আমার জন্য নির্ধারিত সেটাই পরবো, আমি অন্য ড্রেস কেন পরবো? যে কমিটিতে আমি নেই সেই কমিটির ড্রেস কেন আমি পরবো? এটি আপনারা মাথায় রাখবেন। আপনাদের যাতায়াতে জানাচ্ছে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, অনেকে দরবার সফরে যায়, এটি এখন অনেক সময় একটা কাফেলায় পরিণত হয়ে যাচ্ছে। আমার আরেকদিন আঞ্জুমান আছেন, আমি হুজুর কেবলাকে অনুরোধ করেছি, কারণ দরবার সবগুলোর জন্য উন্মুক্ত, তবে কাফেলা নিয়ে নয়। এখন থেকে ন্যূনতম 4 জনের অধিক যদি হয় অবশ্যই আমাদের আঞ্জুমানকে অবহিত করে যেতে হবে। আঞ্জুমানের এনওসি ছাড়া আমরা এমবেসিতে বলে দেব ভাই আমাদের এনওসি ছাড়া আপনারা কাউকে ভিসা দিবেন না। কারণ সেখানে গিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, ফেক নিউজ দেওয়া হচ্ছে। আপনাদের লজ্জা করে না যে সমস্ত ভাইয়েরা গিয়ে হুজুর কেবলার ছবি দিয়ে নিজের ছবি নিজের প্রোফাইলে পিকচার দেন? কত বড় ধৃষ্টতা! আমি কয়েকজনকে টেলিফোনে বকা দিয়েছি, আমি চিনি না, তারপরও এখনই বদদান আমার প্রোফাইল পিকচার আমি হুজুর কেবলার ছবি দেব, এটা তো হতে পারে না। হুজুর কেবলার অসুস্থতার বিভিন্ন বিষয় নিয়ে মন গড়া মন্তব্য দিয়ে দিচ্ছেন ফেসবুকে, কেন? আপনাদেরকে কে সেই অধিকার দিয়েছে? আঞ্জুমান কর্তৃক যে নিউজ প্রদান করা হবে আঞ্জুমান পেজে, সেটাই একমাত্র আপনারা মনে করবেন সঠিক। আপনারা আমার কাছে প্রথম বছর প্রথম দিনে কমিটেড ছিলেন তর্জুমানের প্রত্যেকটা থানা একটা করে অ্যাড দিবে, সেই জায়গায় আপনারা ব্যর্থ। 5,000 টাকা 15 জন মেম্বার দিতে পারেন নাই, খুব লজ্জাজনক। ভালোবাসেন জামিয়াকে, আঞ্জুমানকে, হুজুর কেবলাকে, পকেট থেকে 300 টাকা বাইরে দিতে পারে না। আমি অনুরোধ করব, এটি আমার জন্য না ভাই, আমরা ভর্তুকি দিয়ে এই তর্জুমান আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আপনাদেরকে অনুরোধ করব, এখন থেকে যেই নতুন কমিটির দায়িত্ব আসবে, ওয়ার্ড কমিটি দেওয়া হয়েছে, ইউনিট দেওয়া হয়েছে, তাদেরকে সকলকে নিয়ে আপনারা প্রতিটি থানায় রবিউল আউয়াল থেকে একটি করে অ্যাড নিশ্চিত করবেন। 5,000 টাকা সেক্রেটারি, প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ যারা দায়িত্ব আসবেন তারা যদি এটি নিতে পারেন তাহলে তাদেরকে দায়িত্ব আনা হবে, নাহলে কোনো অসুবিধা নেই ভাই, যত বড় নেতাই হোক। 5,000 টাকা দিতে না পারলে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি অন্তত আমি অ্যাপ্রুভাল আমার সাইন দিয়ে আমি করব না। 5,000 টাকা আপনাদেরকে দিতে হবে 17 থানা এবং উত্তর জেলা, দক্ষিণ জেলা। আপনারা একা দিচ্ছেন না ভাই, 100 টাকাও ভাগে পড়ে না। সবচেয়ে বড় কথা, আমরা আঞ্জুমান থেকে অতীতে ছিল, আমরা গাউসিয়া কমিটির ভাইদের জন্য আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে যাব, যদি বা আগে ছিল যে সদস্য সংখ্যা ইউনিট লেভেল পর্যন্ত থানা থেকে শুরু করে আমরা ফর্ম দেব, সে ফর্ম ফিল আপ করে আপনারা জমা দিবেন। আমাদের অনলাইনে দরকার হলে সেই জিনিসগুলো আমরা এখন থেকে আমরা চাই কতগুলো ভাই আমাদের সাথে সংযুক্ত আছেন, কয় লক্ষ আছেন আমরা তো দেখাইতে পারতেছি, 70 লক্ষ 80 লক্ষ লোক আমাদের জুলুসে হয়। এখন আমরা চাই কত ভাই আমাদের সাথে সম্পৃক্ত আছে। এবং এর পাশাপাশি একটা অনুরোধ আসছে ওইটা বাইরে থেকে, যে অনেকে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে বাইরে, দেশের বাইরে পড়ে, যারা জামিয়া থেকে পড়ালেখা করে গেছেন, তাদের সন্তানদেরকে চাইলেও অনেক সময় বাংলা বোঝাতে পারেন না। আমরা কিছু
পাবলিকেশন আমরা ইংলিশ ভার্সনে যাব, সাজরা শরীফ এবং নেশা আপনার নেশাব এবং আর এই টাইপের কয়েকটি জিনিস আমরা স্বল্প পরিসরে হলো আমরা যাব, যাতে করে আমরা তাদেরকে, তারা পয়সা দিয়ে নেবে, তারা অনুরোধ করেছে তাদের বাচ্চাদের জন্য, পরিবারের জন্য। এবং আরেকটি বিষয়, আজানের কাছাকাছি আমি 2 মিনিটে শেষ করব, সেটি হলো সোহাদায়ে কারবালা মাহফিল। হুজুর কেবলা গত বছর স্পষ্টভাবে আমাকে নির্দেশনা দিয়েছিলেন 10 দিন ব্যাপী করার জন্য। আমরা চেষ্টা করব। আমি এবার কথা দিয়েছি, আমাদের যেহেতু খানকা শরীফের রিনোভেশন চলতেছে, এবার আমি হুজুর কেবলাকে কথা দিয়েছি আগামীবার আমরা করে দিব। আমরা অবশ্যই আমাদের যারা করছেন জমিতুল ফালাহ তারাও আমাদের বাইরে নয়, তারা আমাদের ভাইরা, কিন্তু আমরা হুজুর কেবলা বলতেছে আমাদের প্রতিষ্ঠান আছে, জামিয়া আছে, তোমাদের নিজস্ব মসজিদ আছে, খানকা শরীফ আছে, তোমরা সেখানে করতেছো না। আগামী বছর থেকে সেটা যেন অবশ্যই 10 দিন ব্যাপী হয়, সেটার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এবং আপনারা, আমি কথা দিয়েছি আগামী বছর থেকে 10 দিন ব্যাপী আমাদের সোহাদায়ে কারবালা মাহফিল হবে ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি, আমার থেকেও যদি বাইরে থেকেও আপনাদের যদি মনে হয় যে খোরাক থাকে, ঢাকা থেকে হোক, ঢাকার বাইরে থেকে হোক, দেশের বাইরে থেকে হোক, কাউকে আনার দরকার হলে ইনশাল্লাহ সেই চেষ্টাও আমি করব ইনশাল্লাহ। আমি আসলে আরও কিছু বিষয় ছিল যে জিনিসগুলো আমি চাইছিলাম ইন্টারেকশনের মাধ্যমে করার জন্য, সেই পর্বটা আমরা আগামীর জন্য বাকি থাকবে। ইন্টারেকশন মানে আমি চাইছি আপনাদের ফ্লোর থেকে কিছু কোনো প্রস্তাব, কোনো আমার কথার সাথে কোনো দ্বিমত থাকলে আপনাদের সাথে আমি কথা বলবো, সেটি ইনশাল্লাহ আগামীতে করব। সেই আহ্বান রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা কমিটিতে কেউ 2 জায়গায় থাকতে পারবেন না, এটা তো বলাই আছে। কেউ 2 জায়গায় সদস্য থাকতে পারবেন, আমরা যেভাবে নির্দেশনা দিব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করব আপনাদেরকে সব সময় অতীতের চেয়েও আরো বেশি পরিমাণ পাশে পাবো। ধন্যবাদ আমাদের সকল আঞ্জুমান নেতৃবৃন্দকে। আসসালামু আলাইকুম।